আজকে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেবো, তাই ভাবলাম চলো আজকে সেই পুরোনো দিনের ব্লগে আবার ফিরে যাওয়া যাক, মানে আমার ডেলি ব্লগ। চলো বন্ধুরা, সংসারে কাজবাজ করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করি। যাই হোক, তো সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ সকালে। গতকাল রাত্রে তো একটুও ঘুম হয়নি, কারণ তোমাদের দাদাভাই নেই বাড়িতে। তোমাদের দাদাভাই বেরিয়েছে কালকে রাত। তোমরা তো জানোই যে বাড়ির মানুষ যদি রাস্তায় থাকে একদম ঘুম আসে না। তো যাই হোক, রাত্রে পুরো না ঘুম, মানে একদম ঘুম হয়নি। সকালবেলা তাড়াতাড়ি উঠেছি, উঠে সমস্ত কাজবাজ করে নিচ্ছি। এইবার রান্নার দিকে যাই হোক, যেটা বলছিলাম, তোমরা যারা আমাকে কমেন্ট করো বা মানে লাইভে কমেন্ট করো, তাদেরকেই বলছি যে দিদি তুমি এই যে লাইভ করো, তোমার কি কোনো কাজ বাজ নেই? তুমি কি কোনো কাজ করো না? সংসারে কাজ বাজ কখন? তার জন্যই ভাবলাম যে চলো আজকে তাহলে একটু ডেলি ব্লগ শেয়ার করা যাক, কারণ আমি কখন কখন কাজ করি তাদের খুব জানার ইচ্ছা, ওর জন্য একটু ডেলি ব্লগ শেয়ার করছি। আর আমি তবুও পুরো ভিডিও খুব একটা বেশি বড় দিতে পারবো না, কারণ হচ্ছে আমি যেটা দিয়ে ভিডিও বানাই সেই ট্রাইপডসটা আমার ভেঙে যাচ্ছে। চলো আবার সকালে ফিরে যাই। মানে আজকে সকালে ব্রেকফাস্টে ছিল আমাদের চা, পাউরুটি, বিস্কিট, আর তার সঙ্গে খেয়েছিলাম হচ্ছে আম। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার চলে এসেছি রান্নাঘরে। কিছু জামা কাপড় ছিল, সেগুলো কাচাকুচি করেছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তারপর এইদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে মাছগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো, আজকে আমাদের মাছ রান্না হবে, কই মাছ। তো আমাদের কই মাছ আগের দিন এনেছিল, জিয়ানো ছিল। তো এই 6টা মতন মাছ ছিল, 6 পিস। তোমাদের দাদাভাই নেই বাড়িতে, ওর আস্তে আস্তে রাত্রি হবে। তো আমরা 5 জন মানুষ, তো আমার ছেলে খাই না কই মাছ। আমরা 3 জন 2 পিস করে, একবেলা 6 পিস হয়ে যাবে। তো এখন একবেলারই রান্না করব। আর ফ্রিজে কী রয়েছে তারা দেখায়। এখানে রাখা রয়েছে হচ্ছে কাতলা মাছ, আর তার সঙ্গে মাছের ডিম। কিন্তু মাছগুলো যে এত বাজে খেতে, তোমাদেরকে কি বলবো। যাই হোক, আজকে রান্না করবো না, কালকে রান্না করব। আর এখানে রয়েছে গতকালকে কলমি শাক ভাজা, আর তার সঙ্গে আমি লঙ্কা ভাজা করব। আর তার সঙ্গে এখানে রয়েছে হচ্ছে মাছ। তো চলো মাছটা তোমাদেরকে দেখাবো। মানে গতকালকে যে মাছ করেছিলাম, কাতলা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম, সেই মাছ রয়েছে, আর তার সঙ্গে রয়েছে 1 পিস ডিম। সঙ্গে প্রচুর কাঁচা সবজি আছে। তবে আজকে আর কোনো সবজি করবো না, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আমরা 3 জন খাবো। আর আমার ছেলের কথা তো বাদই দাও, ও কোনো সবজিই খেতে চায় না, শুধু ডাল আর একটু ডিমের অমলেট হলেই ওর হয়ে যাবে। লিও, লিও আয় এদিকে আয়। ওরে বাপরে বাপ, দেখেছ? লিও আয়, আয়। একবার ডাকলে হয় লিও বলে, লিও যেখানেই থাকুক চলে আসে। বাইরের দিকটা দেখো কি পরিমাণে রোদ্দুর, বাপরে বাপ। সকালবেলা কত জামা কাপড় কাচা ধোয়া হয়েছে। এই দেখো, এটা ঘরে নিয়ে যাব। এটাতে করে আমাদের লিও বাবুকে এনেছিল। কি বাবা, লাগছে না তো? উফ, তোমাদেরকে তো একটা জিনিস শেয়ার করাই হয়নি। এই যে জানলাগুলো দেখছো, জানলাগুলোর কাজ কিন্তু নতুন লাগা, কিন্তু তোমাদের দাদাভাইয়ের টাকায় নয়, এটা কিন্তু আমার টাকায়। কারণ আমি যে পরিশ্রম করে ভিডিও করে ইনকাম করি, সেখান থেকেই কিন্তু আমি এই কাজগুলো লাগিয়েছি। এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আজকেই বললাম। চলো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। সেটা হলো এই দেখো অ্যাকোরিয়াম। আমার ছেলের ভীষণ পছন্দের, ও তো অ্যাকোরিয়ামের পাগল। আমারও কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো বন্ধুরা। যখন আমার ভীষণ মন খারাপ করে, তখন আমি কি করি, তখন আমি পুরোনো দিনের গান শুনি, আর এই অ্যাকোরিয়ামের সামনে এসে বসে থাকি, আর মাছেদের দিকে হা করে তাকিয়ে থাকি, আর ভাবি এদের জীবনটা কি সুন্দর, তাই না? এদের মতো যদি হতে পারতাম, কি সুন্দর জলের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছে। তো চলো, অনেক তোমাদের সাথে গল্প করলাম, অনেক বকাবকি করলাম। দেখো মাছগুলো কি সুন্দর লাগছে না? আমার তো ভীষণ 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 ভালো লাগে। আর তোমরা কে কে অ্যাকোরিয়াম ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। এইবার কিছু জামা কাপড় রয়েছে, এগুলো সব ভাঁজ করে কিছু আলমারিতে তুলবো, আর কিছু আমি আলনাতে ভাঁজ করে রেখে দেবো। কথা বলতে কি বলো তো, তোমরা আমার প্রতিদিনই রিকোয়েস্ট করো দিদিভাই লাইভে শাড়ি পরে আসো, বৌদি লাইভে শাড়ি পরে আসো। কিন্তু কি বলো তো, এই যে শাড়ি পরলে তো হয় না, শাড়ি পরলে তারপরে আবার শাড়ি ভাঁজ করো, শাড়ি ধোও, শাড়ি কাচো, আবার তোলো, আবার আয়রন করো, এইসবগুলো করতে প্রচুর কষ্ট হয়। ওর জন্য না প্রতিদিন শাড়ি আর পরতে ইচ্ছা করে না। তারপরে তো আছে এই যে শাড়ি পরতে প্রচুর কষ্ট হয়। আরেকটা কথা হলো, আমার সংসারে কিন্তু শুধুমাত্র আমি একা নই, আমার সঙ্গে আমার শাশুড়ি মাও আছে। মানে আমাদের দুজনের সংসার, মানে অ্যাকচুয়ালি আমাদের 5 জনের সংসার। কিন্তু হেল্প, মানে আমার শাশুড়ি মা আমাকে প্রচুর হেল্প করে। আমার শাশুড়ি মা যদি আমাকে হেল্প না করতো, তাহলে হয়তো আমি কখনোই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারতাম না। কারণ সংসারের কাজবাজ প্রচুর মা করে, আমি করি, তো দুজন মিলে করে নিই। তো ওর জন্য আমার অতটা অসুবিধা হয় না। জামা কাপড় ভাঁজ করে আলমারিতে তুলে রেখে এবার চলে এলাম রান্নাঘরে। রান্না বেশ অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি। তো ডাল সেদ্ধ হয়ে গেছে, একটু মুগ ডাল আর মুসুর ডাল একসাথে করলাম। তো দেখো তেল দিয়ে একটু ফোড়নে দিলাম গোটা জিরে, আর দিলাম শুকনো লঙ্কা।
আজকে কিন্তু আমি গাঁটি দিয়ে আর তার সঙ্গে আলু দিয়ে কই মাছ রান্না করছি এই প্রথমবার। খেতে কেমন হবে জানি না, তবে খাওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে আমি একটু গোটা জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে তারপর দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। এই যে মাছ ভাজা করে রেখে দিয়েছি, কতগুলো মাছ ভাজা আজকে, আমার দেখেই হাসি পেয়ে যাচ্ছে জানো তো। তাই ওকে একবেলা হয়ে যাবে। চলো শাক ভাজাটা একটু গরম করবো, মানে আবার ভাজা করবো। ডাল হয়ে গেছে, একটু ডাল করেছি, দেখ তোমাদেরকে দেখিয়েছি। এ দেখো মুগ ডাল আর মুসুর ডাল একসঙ্গে করেছি। একটু জিরে আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো দেখো এদিকে আমি জল দিয়ে দিয়েছি আর পুরো ফুটে গেছে, টকবক করে ফুটছে। আমার প্রায় শেষের দিকে, এবার তরকারিটা নামিয়েই দেবো, কারণ মাছ দিয়ে দিয়েছি আর গাঁটি আলু বেশ সুন্দর সিদ্ধ হয়েছে। আর এরকম গাঁটি আলু তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে, এইবার যাব হচ্ছে স্নান করতে। আর মা ওইদিকে ঘর মুছে নিয়েছে, ঘর মুছে নিয়ে তারপরে স্নান করে পুজো দিতে গেছে। আর আমি এদিকে রান্না বান্না করে কিছু বাসন ছিল ধুয়ে নিয়ে এখন একটু আসলাম, রেস্ট করছি। এখন বাজে হচ্ছে 1:10, এইবার 1:30টার সময় যাবো হচ্ছে স্নান করতে। ঠিক আছে, চলো পরে এবার তোমাদের সাথে কথা হচ্ছে। স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে। স্নান করে এসে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম, তো এখন এলাম রান্নাঘরে। চলো খাওয়া দাওয়া করবো। আগে আমার সোনা বাবার জন্য একটা ডিমের অমলেট করব। একটাই ডিম রয়েছে ফ্রিজে, তোমাদের দাদাভাই আসলে আবার ডিম আনতে বলতে হবে। ঠিক আছে, আমার সুখ না কেউ সহ্য করতে পারে না জানো তো, এমনকি আমার বড় সহ্য করতে পারে না আমার সুখ। আমি একটু ঘুমিয়েছিলাম, কালকে রাতে ঠিকঠাক ঘুমাইনি, সবে সবে আমার একটু ঘুম এসছে। বেচারা এমন ফোন করছে, মানে ফোন করে একটা ফোন কাটছি আরেকটাতে করছে, হ্যাঁ আরেকটা থেকে কাটছি আর একটাতে ফোন করছে বলো। তারপর লাস্টে আমি না পেরে উঠেই চলে এলাম। বাইরের ওয়েদারটা তো দেখাবো, দাঁড়াও। হালকা হালকা বৃষ্টি শুরু হচ্ছে, দেখো চারিদিকটা ঘন কালো মেঘ। কিরে এখন চলাস না, দেখো বৃষ্টি পড়ছে, মেঘ করেছে। ঠিক আছে, এই দেখো এই যে ডিমের অমলেট করলাম, শ্যুট করলাম, তারপরে কিন্তু এই বিকালবেলা টাইমে শ্যুট করছি। আর এখন সময় হলো বিকাল 5:30। তারপর খাওয়া দাওয়া করে না একটু ঘুমিয়ে গেছিলাম, কখন যে ঘুম চলে এসছে আমি নিজেও বুঝতে পারিনি। ওই যে বললাম আমার বরমশাই ডেকে দিল, তো তারপর বিকালে কাজ বলতে বিকালে আর তেমন কোনো কাজ থাকে না, একটু ঘর বাড়ি পরিষ্কার করা, জামা কাপড় গোছানো, এই কাজগুলোই বিকালবেলা আমার থাকে। আর তার সঙ্গে থাকে ছাদে ঘুরে বেড়ানো, এই তো আমার কাজ। এই দেখো তারপর আমাদের বাড়ির সামনেটা একদম, আমাদের বাড়ির সামনে এরকম যশোর রোড। যখন একটু খারাপ লাগলো তখন একটু রাস্তায় এসে দেখলাম। তো যাই হোক, এরকম ভাবে সারা দিনটা আমার কাটে। চলো আজকের মতো এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, টাটা।